হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদেরকে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রবিধি অনুবিভাগ। তো এখানে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন। তো অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করছে সরকারি চাকরিজীবীর জন্য। এখানে কি বলা আছে বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য 1 জুলাই 2025 তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং প্রযোজ্য হতে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 হতে দেখতে পাচ্ছেন 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদায় হবে। এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। দেখতে পাচ্ছেন 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড 1 ও প্রদত্ত হতে গ্রেড 9 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 10% হারে এবং গ্রেড 10 হতে এবং 20 গ্রেডের অন্তর্ভুক্ত চাকরিতে কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো এখানে যারা দেখতে পাচ্ছেন 10 হতে 20তম গ্রেডে চাকরি কর্মচারীগণ আছে, 15% সুবিধা পাবে। তো এখানে দেওয়া আছে অবসর উত্তর জুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো সরকারি কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে। যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এখানে বলা আছে যারা অবসর তাদের পেনশনের যে 100% সম্পূর্ণ অংশ করে এককালীন আনুতোষিক উত্তোলন করছেন এবং কখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে না, প্রযোজ্য হবে না। তো 9 দেওয়া আছে নম্বরে জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডের সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতি পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে ওই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ায় অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে সুবিধা প্রাপ্য হবেন। তো সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ায় তারিখের অব্যাহতি পূর্বের মূল বেতনের 50% অর্ধেক এর ওপর উপযুক্ত অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে লাভ উইথআউট পে থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। তো সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। তো অর্থ বিভাগের আদেশে এত তারিখে দেওয়া আছে 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই 2025 তারিখ হতে এটি কার্যকর হবে। তো 1 জুলাই থেকে শুরু। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সরকারি কর্মচারী বিশেষ সুবিধা 2025 একজন কর্মচারী কত বেতন বাড়ছে দেখি। তো 1 জুলাই 2025 তারিখে মূল বেতন 17,520 টাকা
11 থেকে 20 গ্রেডের জন্য 15% হারে বিশেষ সুবিধা আসে 2628 টাকা। তারপর দেওয়া আছে পূর্বের প্রাপ্য 1000 টাকা বাদে অবশিষ্ট থাকে 1628 টাকা, অর্থাৎ 1628 টাকা। তো 4 নং পদে বলা আছে মোট বিশেষ সুবিধা বৃদ্ধি 1628 টাকা। 5 নম্বর দেওয়া আছে 10% টিকলো কি, চলুন দেখি। 17,520 10% দিলে তার 1720 টাকা, অর্থাৎ বিশেষ সুবিধা বা প্রণোদনা 10% বৃদ্ধি পেল না। তো কর্মকর্তাদের কত বৃদ্ধি পেল এই যে দেখতে পাচ্ছেন। একজন সরকারি কর্মকর্তার মূল বেতন 71,200 টাকা, সেই হিসেবে 71,200 মানে 10% দিলে 7,120 টাকা, যেখানে যদি পূর্বে 71,200 5% অর্থাৎ 3,560 টাকা। পূর্বে প্রণোদনা বা বিশেষ সুবিধা সম্বন্ধে করলে উচ্চ গ্রেডের বা চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তার বিশেষ সুবিধা বাড়বে 7,120 3,560 থাকতেছে 3,560 টাকা। তো বাড়বে, শুধু তাই নয়, কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্ট বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে। দেখতে পাচ্ছেন পিয়ন